রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের আজ শেষ দিন এবং এরই মধ্যে ৫ শতাধিক আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের প্রত্যাশা হচ্ছে শুনানিতে ন্যায় বিচার পাবেন তারা। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষে মোট ৭২৩ জনের প্রার্থিতা বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে বিভিন্ন আসনে চলছে আপিল। ৫ জানুয়ারি শুরু হওয়া এই কার্যক্রমের শেষ দিন আজ। সকাল থেকে নির্বাচন কমিশনে দেখা গেছে আবেদনকারীদের ভিড়। ১০টি অঞ্চল ভিত্তিক বুথে প্রার্থিতা ফিরে পেতে আবেদনকারীদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। 99.9%ই বাদ হয়ে যাচ্ছে। কেন? কারণ কি? 1%-এর একটা ব্যাপারে ইস্যু দেখাচ্ছে, তারা ঠিক মতো যায় না, ইনকোয়ারি করে না, থানায় ডাকলে তো অনেকে ভয়ে যায় না। এখন ভোগান্তির বিষয়টা চিন্তা করে দেখেন, তাহলে আপিল আবেদনটা আপনার জেলাওয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে অথবা ডিস্ট্রিক্ট জজের মাধ্যমে যদি সমাধান করা যেত তাহলে আমাদের জন্য, বিশেষ করে প্রার্থীদের জন্য ভালো হতো। ভুল সংশোধনের সুযোগ পাওয়ায় সন্তুষ্ট অনেকেই, তবে বেশিরভাগই হয়রানির অভিযোগ করছেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১% ভোটারের সমর্থনের বিধান নিয়েও ক্ষুব্ধ কেউ কেউ। ১০ জন দৈব যে প্রার্থীর জন্য পাওয়ার কথা, সেখানে হয়তো কাউকে রিচ করতে পারেন না ওনারা ফোনে, এই সকল কারণে বাতিলগুলি হচ্ছে। বাট এই আইনটাই তো টোটালি কালা। কারণ মানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে। আপনি তো ৪,৫০০ লোককে আগেই ওপেন করে দিলেন, গোপনটা রইল কোথায়? ভোট একটা গোপন বিষয়, এই গোপন বিষয়টাকে তারা প্রকাশ্যে নিয়ে আসলো, তাহলে এটা কি একটা কালো আইন না? আপনি এটাকে অন্যভাবে ট্রিট করতে পারতেন। সেটা না করে তারা সংবিধানের যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস যে ভায়োলেশন হচ্ছে, সেটা তো এখানে উল্লেখযোগ্য বিষয়, তো তারা তো সেটা করতে পারলো না। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি কার্যক্রম। এরপর ২১ তারিখে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।